বিরোধিতা সহ্য করতে পারে না শাসক দল, সেই জন্যই কি দিকে দিকে ভোট পরবর্তী হিংসায় নাম জড়াচ্ছে তৃণমূলের? ভোটের ফল প্রকাশের পর থেকেই তপ্ত হুগলির একাধিক এলাকা। এবার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদে বিজেপি নেতা অভিজিৎ মজুমদারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা সোমনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই হুমকি ভরা পোস্ট। অভিযোগ, শুক্রবার রাতে বিজেপি নেতা অভিজিৎ মজুমদারের বাড়িতে বেশ কিছু দুষ্কৃতী নিয়ে চড়াও হয় সোমনাথ। তবে সেই সময় বাড়িতে না থাকায় রক্ষা পেয়েছেন অভিজিৎ। শনিবার পোলবা থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। বিষয়টা হচ্ছে গতকাল রাত্রে ওই 7টা সাড়ে 7টা নাগাদ মহানাদ দক্ষিণপাড়া অঞ্চলে একজন তৃণমূল কর্মী, নাম হচ্ছে সোমনাথ ভট্টাচার্য, ওর নিজের প্রোফাইল থেকে আমাকে জানে মারার হুমকি দিয়েছে। ঠিক আছে, তো সেই সূত্রেই আমরা থানায় আসলাম। থানায় আজকে একটা ডায়েরি করলাম। ঠিক আছে, প্রশাসন আস্থা দিয়েছে, তার যথাযথ ব্যবস্থা নেয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে যখন ক্ষমতায় এসেছিল তখন আমরা বলেছিলাম যে বদলা নয় বদল চাই। আমরা সেই মতবাদে বিশ্বাসী। কোনো ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক হিসাবে করে থাকে, কাউকে ট্রেড করে থাকে, তাহলে আইনের পথে চলবে। এটাতে আমাদের দলের কোনো সংযোগ নেই, দল কোনোভাবে জড়িত না। ভোট বেড়েছে বিজেপির, তাই আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে বিরোধীদের বাধা দিতে চাইছে তৃণমূল, অভিযোগ বিজেপির। সামগ্রিকভাবে আপনারা দেখবেন যে তৃণমূলের ভোট কমেছে 2%, বিজেপির ভোট বেড়েছে। তো সেক্ষেত্রে এরা কিন্তু আতঙ্কিত আছে, আর যার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে হুমকি হামকা দিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া, যাতে কাজ না করতে পারে। পেশি বলে ক্ষমতা দখলে রাখতে চায় তৃণমূল। লাগামহীন সন্ত্রাসের কবল থেকে কবে মুক্ত হবে বাংলা, সেটাই এখন বড় প্রশ্ন। হুগলি থেকে কাকলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।